এই পিৎজাটা যদি আপনি নিজেই বানাতে পারেন তাহলে কেমন হয় বলেন তো। এই পিৎজাটা বানানোর পর সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। এই পিৎজাটা অনেক মজার হয়। আর আপনারা যে অর্ডার দিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খান, এই পিৎজাটা তার চাইতেও কিন্তু কোনো অংশে কম না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি যেভাবে পিৎজা ডেলিভারির জন্য তৈরি করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিতে যদি আপনারা একবার পিৎজা বানান তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করবে আর একদম রেস্টুরেন্টের মতো হবে। আর এভাবে পিৎজা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে বা বাসায় মেহমান আসলে পিৎজা বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। পিৎজা বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডারটা দিলে পিৎজার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ। পিৎজাতে আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারবেন। তো এই সব কিছু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ ময়দা। দিচ্ছি 3 চা চামচ ইস্ট। এখানে 3 চা চামচের বেশি ইস্ট কিন্তু দেওয়া যাবে না, তাহলে ইস্টের একটা গন্ধ থাকে, এজন্য 3 চা চামচই যথেষ্ট। আর আমি এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না, আবার একদম ঠান্ডা পানিও দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিয়ে এই ডোটা তৈরি করলে ডোটা কিন্তু ফুলবে না। এখানে নিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাও এখানে দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা মেখে নেব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে একদম নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিবেন আর এভাবে মেখে নেবেন। এই ডোটা মাখানোর সময় মনে হবে একটু স্টিকি, কিন্তু এভাবে মাখাতে মাখাতে একটা সময় দেখবেন হাত থেকে এমনিতেই ছেড়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার হাতের সাথে লেগে গেছে। আর আমি 1 কাপ পানি নিয়েছিলাম, 1 কাপ পানি থেকে 1/3 কাপ পানির মতো বেঁচে গেছে। এবার আমি আরেকটু তেল নিয়ে এই ডোটা মেখে নেব। এবার কিন্তু হাত থেকে এমনিতেই এই ডোটা ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডোটা একদম সফট হয়েছে। এবার আমি এই ডোটা একটু সমান করে গোল করে নিচ্ছি। এভাবে বাটিতে রেখে তারপর উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। আর এই ডোটা একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা চাইলে একটা প্লেট দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই এই ডোটা ফুলেও ডাবল হয়ে যাবে। তো এই ডোটা 2 থেকে 3 ঘন্টা আপনারা রেস্টে রেখে দেবেন। ডোটা রেস্টে রেখে দিয়ে চলে এলাম মাংসটা রেডি করার জন্য। এখানে 700 গ্রামের মতো হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। 1 টেবিল চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। 2 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। 2 চা চামচ দিচ্ছি রসুন বাটা। 2 চা চামচ আদা বাটা। 1 টেবিল চামচ সয়া সস। 2 চা চামচ লবণ। লবণটা এখানে বুঝেই দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এখানে লবণ আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি 1 চা চামচ অরিগ্যানো। এই চিকেনের ভিতরে যদি আপনারা 1 চা চামচ অরিগ্যানো দেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস। আর মাংসটা যখন আপনারা ভাজবেন তখন কিন্তু চুলাটাকে মাঝারি আঁচে রেখে দিতে হবে। মাংসগুলো ভাজার সময় চুলাটাকে একদম হাই হিটে রেখে মাংসগুলো ভাজা যাবে না, তাহলে খুবই অল্প সময়ে মাংসতে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখবেন এরকম ভাজতে ভাজতে এমনিতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি অতিরিক্ত পানি দেইনি। চুলাটাকে মাঝারি আঁচে রেখে এই মাংসগুলো ভেজে নিয়েছি। যেহেতু এই মাংসগুলো বুকের মাংস, এজন্য সেদ্ধ হতে কোনো রকম পানি লাগবে না। মাঝারি আঁচে রেখে মাংসগুলো ভেজে নিলেই দেখবেন মাংসগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে ডোটা একদম ফুলে বাটিটা ভরে গেছে।
আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ডোটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। এবার আমি ডোটা আর একটু মেখে নেব। এখানে আমি 3 কাপ ময়দার ডো তৈরি করে নিয়েছি। 3 কাপ ময়দা থেকে পিৎজা হবে 5টা। তো সেই অনুযায়ী আমি 5টা লেচি কেটে নিচ্ছি। এখন আমি এগুলো হাতের সাহায্যে একটু সমান করে নিয়ে গোল গোল করে রাখবো। আর এখান থেকে আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব আর পিৎজাগুলো বানিয়ে নেব। আপনারা আর একটু মোটা করেও বানাতে পারেন, সেক্ষেত্রে আর একটু বড় বড় করে লেচি কেটে নেবেন। পিৎজাগুলো আমি একটু পাতলা করে বানাবো, এর জন্য আমি একটু ছোট ছোট করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা নিয়ে তারপর রুটি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে, তারপর এভাবে এদিক ওদিক একটু ময়দাটা মেখে নিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে। তো আমি পিৎজার জন্য যে রুটিটা লাগবে এজন্য এরকম মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে পাতলাও করে নিতে পারবেন, আবার মোটা করেও বানাতে পারবেন। তো আমি এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার পিৎজার জন্য যে রুটিটা বানিয়ে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম। আর 4-5টা আমি একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে মোটা করে নিচ্ছি। এতে করে এর যে কোণাটা হবে সেটা একটু মোটা হবে। পিৎজার কোণাটা কিন্তু একটু মোটা থাকে। এখন এই পিৎজার রুটিটা যাতে করে ফুলে না ওঠে এজন্য একটা কাঁটা চামিচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সস। আর সসটা দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে পুরা পিৎজা রুটির উপরে ব্রাশ করে মেখে নেব। আপনারা চাইলে এখানে আর একটু বেশি করেও সস দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না এখানে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি কিছু অরিগ্যানো। এখানে অরিগ্যানোটা দিতেই হবে। এই অরিগ্যানো দিলে পিৎজার টেস্টটা অনেক অনেক গুণে বেড়ে যায়, অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সসেস। আমি আগে থেকে এই সসেসগুলো হালকা ভেজে রেখে দিয়েছিলাম। তো এখানে আপনারা সসেসের পরিবর্তে অলিভও দিতে পারেন। আর ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এবার কিছু লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে পিৎজাটাকে আমি ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজাটাকে ডেকোরেশন করে নেবেন। আশা করছি আমার এই পিৎজার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পিৎজাটা আমি ওভেনে বানাবো, এজন্য ওভেনে পিৎজাটা বসিয়ে দিয়েছি। তো পিৎজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এই রেসিপিতে একবার পিৎজা বানান দেখবেন এই পিৎজাটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর এই পিৎজাটা আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন দেখবেন সেই আপনার এই পিৎজার প্রেমে পড়ে যাবে। আর এই পিৎজাটা খাওয়ার পর আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন। তো আর বেশিক্ষণ ধৈর্য ধরে থাকা সম্ভব নয়। এখন পিৎজাটা আমি খাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।